এই টেন্স মানে হচ্ছে কাল, সেটা ইহকাল, পরকাল, অতীতকাল, যাবতীয় কাল। আসলে যা কাল সে সবগুলো হচ্ছে কালের মধ্যে ধরলে হবে না, তবে এখানে তিনটা কালকে বেশি প্রাধান্য দেওয়া হয় থাকে: অতীত, বর্তমান, ভবিষ্যৎ। এই তিনটা কালকে আমরা তিনটা বাচ্চার সাথে রূপান্তর করবো। মনে করলেন যে একটা ছাগলের বাচ্চা। কিসের বাচ্চা? ছাগলের বাচ্চা। এই ছাগলের বাচ্চা তিন পাশে দৌড় মারছে। এখন দেখি এই ছাগলের বাচ্চা তিনটা দিয়ে আমরা কি শিখতে পারি। প্রথমটা হচ্ছে প্রেজেন্ট, আরেকটা হচ্ছে পাস্ট, আরেকটা হচ্ছে ফিউচার। এই তিনটা টেন্স হচ্ছে, আমরা যদি বলি যে ছাগলের বাচ্চার মধ্যে এটা একটু লেখাটা একটু বড়, তার মানে এটা হচ্ছে বড় বাচ্চা। এটা যদি ছোট, তার মানে এটা হচ্ছে ছোট বাচ্চা। যেহেতু এটা একটু কি একটু মাঝারি টাইপের, সেটা একটা মেজো বাচ্চা। তবে আমরা বলতে পারি যে এর অধিকারটা সবচেয়ে বেশি, প্রেজেন্ট টেন্স এর অধিকারটা বেশি, কারণ হচ্ছে এ প্রথমে হয়েছে। আচ্ছা, তাহলে প্রেজেন্ট মানে হচ্ছে বর্তমান, প্রেজেন্ট মানে বর্তমান। যেমন হচ্ছে আমি বর্তমানে এখন ক্লাস নিচ্ছি, আমি বর্তমানে রমজান মাস ক্লাস করাচ্ছি বা রমজান মাসে আমি ক্লাস নিচ্ছি, সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। আর পাস্ট মানে হচ্ছে কি, যে অতীত, সামনে রমজানে আমি কোনো এই বিষয়ে আমার কোনো চিন্তা ভাবনা ছিল না। ভবিষ্যৎ, দেখি আমি বর্তমানে যেহেতু এটা করতেছি, এক পর্যায়ে আমি হয়তো বা সামনে অগ্রসর হতে পারবো। মনে করো যে তুমি তোমার লাইফে একটা মেয়েকে ভালোবাসো,